তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি পাখির চাল শেষ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে টক 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 আওয়াজ হচ্ছে। তো চাল দিয়ে দিলাম পাখিদের। তো ওরা ভাবছে মনে হয় কখন উঠবে, আমাদের খাবার শেষ হয়ে গেছে। তো উঠেই আমি প্রথমেই পাখিদের চাল দিয়ে দিলাম। এই দেখো, চাল দেওয়ার সাথে সাথে পাখি আসা শুরু হয়ে গেছে চাল খাওয়ার জন্য। তো একটু করে এই চাল খেয়ে শেষ করে দেবে। আবার দিনে 2-3 বার দিতে হয় এদেরকে চাল। তো ঘুম থেকে উঠে দেখি আমার বর চলে গেছে বাজারে। কি নিয়ে এসছো? এই যে বাজার নিয়ে আসতো বন্ধুরা, এখানে নিয়ে এসছে ছোট মাছ। ও ছোট মাছ খুবই প্রিয়। এই যে ছোট মোরলা মাছ না কি গো? আর এখানে কি মাছ নিয়ে এসছো? কাতল মাছ মনে হচ্ছে। ঠিক আছে, আমি পরে খুলে দেখাচ্ছি। এখানে আমি আলু ভাজা কেটে রেখে দিয়েছি। এটা কাতল মাছ না, এটা লোকাল রুই মাছ, বুঝলে? আর বাকি তো ছোট মাছগুলো নিয়ে আসলাম, মরলা মাছ। ও, মাছ নিয়ে এসছে 2 রকম। তো সব মাছ তো আজকে রান্না করব না, সব ফ্রিজে রেখে দিব। তো লোকাল রুই মাছ অর্ধেক রান্না করব, অর্ধেক আমি ফ্রিজে রেখে দিব কালকের জন্য। এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিব, কিন্তু এই ছোটো মাছগুলো বাছতে অনেকক্ষণের সময় লাগবে। এটা আর আজকে বাছা হবে না, কালকে ফ্রিজে রেখে দেবো ধুয়ে। তো এখন আমি দুপুরে রান্না করার জন্য নিয়ে নিচ্ছি অর্ধেক। তো বন্ধুরা, ভয়েস ওভার আর দিচ্ছি না, পরে দেব। কিন্তু এত আওয়াজ হচ্ছে, চিমনির আওয়াজ, বাইরের আওয়াজ, তাই মিউট করে দিচ্ছি। শুনতেই পাবে তোমরা। এই দেখো বন্ধুরা, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। রান্নাবাড়ি চলছে এখন। চলো রান্নাঘরের কি অবস্থা, চলো তোমাদের একবার দেখাই। চলো। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, দেখতেই পাচ্ছ, যা না তাই অবস্থা। তো এইসবগুলোকে ইগনোর করো। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, আর ভাজতেও দিয়েছি। এই যে মাছ ভেজে নিচ্ছি। আর 2-3 দিন আগে আমি বিউলির ডাল বানিয়েছিলাম, তো খেতে এতটাই ভালো লেগেছিল, তাই আজকেও বলছে যে বিউলির ডাল বানাও। এই যে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আমি বেগুন, আলু, সজনা ডাঁটা, উচ্ছে দিয়ে একটা সবজি বানাবো। হয়ে গেছে, এখন মাছটা বসিয়ে দিব, তারপরে সবজিটা। এই আর কি, দুপুরে মেনু আজকে শর্টকাট। ডাল না বানানো হয়ে যেত, কিন্তু ডালটা একটু বানাইলাম। আর হচ্ছে একটা সবজি। তো এদিকে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি, এদিকে আমি একটু গাজর আর শসা খেতে বসে পড়েছি। তো আজকে আমার স্নানও হয়নি, আগে রান্নাটাই করে নিচ্ছি। তো ভাবছি একটু গাজর আর শসা খেয়ে নিই। সংসারের কাজের সাথে সাথে নিজেকেও একটু খেয়াল রাখতে হয়। এই যে আমার বর কেটে দিয়েছে গাজর, শসা। প্রতিদিনে খাই রান্না করার সময়। ওরা খায় ভাত খাওয়ার সময়, আমি ভাত খাওয়ার সময় খেতে পারি না। বন্ধুরা, তোমরা আবার ভাববে না যে সকাল সকাল ব্রেকফাস্ট না করে গাজর আর শসা নিয়ে খেতে বসে পড়েছে। না বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এটা আমার ছেলে ভিডিওতে কোনোদিনও আসতে চায় না, আমাকে উৎসাহ দেয় যে মা ভিডিও করো। কি করবো, একটা টাইম পাসের জায়গা, খুব সুন্দর। ইউটিউবে আগে তো আর ইউটিউব ছিল না, মোবাইল ছিল না, কিছুই জানতাম না। আর ছেলেরা শিখিয়ে দিয়েছে। ছেলে চা খাচ্ছে। বিস্কুট নেই। সংসারের সাথে সাথে নিজেকেও খেয়াল রাখতে হবে। ভাতের সাথে খেতে পারি না গো স্যার, এমনি যতটা খাবো ভাতের সাথে একদমই খেতে পারি না। ও লজ্জা পাই গো ভিডিওতে আসতে। কেমন করছো এখানে?
রান্নাঘরে অবস্থা যা ইচ্ছা তাই হয়ে আছে। এখন রান্নাঘর মুছবো, পরিষ্কার করবো রান্নাটা হয়ে গেলে। রান্না হচ্ছে। এই রান্নাটা কমপ্লিট করেই চলে যাব স্নানে। স্নান করে ঠাকুর পুজো দেবো। যেহেতু আজকে মাছ রান্না করব তার জন্য আমি আগে আগে স্নান করিনি, রান্নার পরে স্নানে যাব। আজকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো আমি সকালে ভাবছিলাম যে আজকে তো মাছ নিয়ে আসবে, তো মাছ একবারে রান্না করার পরে স্নান করে ঠাকুর দিলে ভালো লাগে, তার জন্য আজকে স্নানের আগেই রান্না বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমি ফটাফট রান্নাটা সেরে নিই, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। তো বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে খুব জোর খিদেও পেয়ে গেছে, আর রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম দই মুড়ি, দই বেঁধেছিলাম বাড়িতে, ওই দই দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। আর আমার বর আবার সকাল সকাল দইয়ের সাথে চিরা মুড়ি খেতে চায় না, ও খেয়েছে চায়ের সাথে মুড়ি। তো দই ও খুবই পছন্দ করে, কিন্তু চিরা মুড়ির সাথে খুবই কম খায়। ও
ও বেশিরভাগই দুপুরবেলা ভাতের সাথে খায়।